আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই তো দীর্ঘদিন পর আমি আবারও কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। এটার কারণ হচ্ছে আমাদের ওয়াইফাইটা একটু খারাপ ছিল। তো যার কারণে ভিডিও দেখতেও পারিনি তেমন একটা, আর দিতেও পারিনি। তো এই তো যখন ঠিক হলো তখন ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আমি এই তো পাবলিশ করে দিয়েছি। আর এই তো আমি একটু সেমাই রান্না করেছিলাম, তো সেটা দিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করেছি। বলেছিলাম তো গত ভিডিওতেই যে আমার মামা এসেছে, তো বাবুর কিছু জিনিস ওর আব্বু পাঠিয়েছে, তো সেগুলো নিয়েই কিন্তু মামা এসেছিল। আর এই তো তার জন্যই হচ্ছে আমি বিকালে একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম। তো সেমাইটা রান্না হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি তো কিশমিশ আর বাদাম কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এই কিশমিশ বাদামও কিন্তু আমার বাবুর আব্বু মানে আমার হাজব্যান্ড পাঠিয়েছিল, তো সেগুলো দিয়েই আমি রান্নাটা করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো ভোরবেলা উঠেই কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু মামা থাকবে না, চলে যাবে ঘুম থেকে উঠেই। তো ভেবেছি যে বাবু যেহেতু ঘুমাচ্ছে আর আমি কিন্তু অনেক ভোর করেই উঠেছি, উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না বান্না করছি। আর একা হাতে কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, সেটা তো আমরা সবাই মোটামুটি জানি। আর সব সময় কিন্তু আমি নিজের কাজটা নিজে করতেই বেশি পছন্দ করি। কাউকে দু একবার বলার থেকে নিজের কাজটা নিজে কিন্তু করে ফেললে এটা বেশি ভালো হয় মনে করি। তো এই তো পোলাওর চালটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি প্যাকেটটা খুলে চালটা আমি কৌটোয় ভরে নিলাম। একটু পোলাও রান্না করব, মাছটা ভুনা করব আর মাংস রান্না করব, আর বেশি কিছু করব না। মামা যেহেতু একা আর অত একটা বেশি খাবে না, তো সকালবেলা করে ভারী খাবার, যার কারণে এইগুলোই আমি রান্না করে নিব। তো আমার ভিডিওটা আজকে এখনও পর্যন্ত যারা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনাদের ভিডিও কিন্তু আমি কয়েকদিন দেখতে পারিনি, তো প্লিজ কিছু মনে করবেন না। আমি এই তো এখন সময় সুযোগ বুঝে সবার ভিডিও দেখে আসবো আর ফুল ওয়াচ টাইম দিয়ে আসবো। তো বক বক করতে করতেই তো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মাছটা ভুনা করার জন্য যা মশলা লাগে সবাই তো আমরা মোটামুটি রান্না বান্না পারি, তো যার কারণে আলাদা করে বলার কিছুই নেই। তো মশলাটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানিতে বলক উঠলে কিন্তু মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভুনা ভুনা করে নিব। আর এদিক থেকেই তো মাংসটাও আমি হাতে মেখে রান্না করব, সব মশলা দিয়ে মেখে তারপর হচ্ছে রান্নাটা করে নিব। তো সব কিছু আসলে ফুল ভিডিও করতে পারিনি, তো যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই তো মাছটা এই যে হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর পোলাও রান্না করব, যার কারণে পানিটাও একটু ইলেকট্রিক চুলায় গরম করতে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিক থেকেই তো রাইস কুকারে আমি ভাত বসিয়েছিলাম, তো ভাতটাও রেডি হয়ে গিয়েছে। তো সব কিছু আজকে অল্প অল্প করে ভিডিও করেছি, তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকব। আর আজকেই যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এই তো এদিক থেকে পোলাওয়ের চালটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, আর ভাতটাও কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এই তো সব কিছু কিন্তু রেডি। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি
ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় অপুরা। আর রান্নাবান্না কিন্তু সব কিছুই শেষ। তো আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হবে। পরবর্তী আরও একটা নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।